এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার প্যানকেক বানানো। হ্যাঁ, দাও, সমস্যা নাই, পরে বয়স দিলে হবে। 2টা ডিম দিলা। আমরা তৈরি করছি কি? প্যানকেক। কে তৈরি করছে? আমার মা। ওকে, ওটা সরে রেখে হচ্ছে চিনি 2 চামচ। ওকে, মিক্স করো। সাহায্য করতেছে মিক্সড চিনিকে ডিমের সাথে গুটা। আর এটা ভালো মতো মিক্স করতে হবে। তারপর আমার মা দুধ, এরপরে দুধটা ওই যে মিক্স করা হয়েছে, পাউডার দুধ, সেটা মিক্স করে দেওয়া হয়েছে। তারপরে ওই যে গোলানো দুধটা মানে মিক্সড করা হয়েছে 1/2 কাপের মতো। সয়াবিন তেল, আমরা যেটা খাই সেই তেল, সামান্য পরিমাণে। সামান্য পরিমাণ লবণ, ভ্যানিলা তারপরে ভ্যানিলা এসেন্স, হচ্ছে আটা। আমাদের বাসায় ময়দা নাই, তাই আমরা আটা দিয়েছি। এটা আটা বা ময়দা দিয়ে করা যায়। আটা এবং ময়দা দুটোটাই ইউজ করা যায়। শাহিন এটাকে ওর মা দিচ্ছে, শাহিন মিক্স করছে। এখানে কি দেওয়া হলো? বেকিং পাউডার সামান্য একটু, 1 চামচ। এখন প্যানকেক মশলা তৈরি হয়ে গেল। এখন মিল্কটা দিয়ে দিতে হবে, বাকিটা ভালো মতন করে এটা মিক্স করতে দিছিলাম, বাকিটুকু দিয়ে দাও। এখন ভালো মতো মিক্স করে চুলায় দিব, তখনই হয়ে যাবে প্যানকেক। তার মধ্যে আমরা ফ্রাইং প্যানটাকে ধুয়ে নেব। হ্যাঁ, এই পানিটা দিয়েছে, এটা শুকাইতে হবে না। সামান্য একটু তেল দিয়ে তারপর এটাকে, তাওয়াটাকে একটু ঘুরাই নিচ্ছি যাতে তেলটা মিক্সড হয়। এবার এই প্যানকেকের জন্য বলো, এই বানানো মশলাটা সুন্দর মতো দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে 2 থেকে 3 মিনিট থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে দিব, তাহলে এটা সুন্দর ফুলে উঠবে। অনেকে অবশ্য ঢাকনা দেয়, অনেকে দেয় না। ঢাকনা দিলেও হবে, না দিলেও হবে।
এটা প্রায় 1 মিনিট বা 2 মিনিট করেও করা যায়। হ্যাঁ, তারপরে উল্টায় দিতে হবে। হ্যাঁ, নাহলে এটা পুরা কালো হয়ে যায়। হুম। এখন আমরা প্যানকেকটাকে উঠিয়ে ফেলবো। উল্টায় দিব। হয়ে গেছে তো, সুন্দর। যেটুকু তেল এই করেছি পাশে বেশি লাগছে হুম। এটা নিয়ে মিষ্টি কালারটা। দেবো দাও। হয়নি তো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার প্যানকেক বানানো। হ্যাঁ, এটা কি ঠান্ডা হতে